এটা একটা মাকড়া পাথর, যেটা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, যেখানে ল্যাটেরাইট মৃত্তিকাকে কেন্দ্র করে এই পাথর সাধারণত আমরা দেখতে পাই। এই পাথরকে কেটে সুন্দর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়। আমরা সেরকমই একটা ভগ্নপ্রায় মন্দিরের কাছে এসে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের বেলপাহাড়ির ওড়গোদা ভৈরব মন্দির, যা আদিবাসীদের মিলন মেলা। আমরা আস্তে আস্তে যাব সেই মিলন মেলার যে ক্ষেত্র, যে মন্দির, যেটা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি আসাম, সেখান থেকে লক্ষাধিক মানুষ এই মন্দিরে পূজা দিতে আসেন। আদিবাসী সম্প্রদায়ের কুম্ভ মেলা, স্থানীয়রা একে বলেন পাটাবিধা মেলা। এটি সাধারণত দ্বাদশী তিথিতে এই মেলা শুরু হয় এবং আশাকাঁথি, ভাঙাবান, খামার, ভিলাইডিহা, ছোট সুকজোড়া, দিয়াসি, মুনিয়াদা, সাহারি এবং শিলদার মধ্যে ছোট বড় প্রায় 36টি মন্দির এখানে কিন্তু রয়েছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মন্দির যুগলগুলি আমরা সাধারণত দেখতে পাই, প্রাচীন মন্দিরের এই ওড়গোদার ভৈরব মন্দির। আমরা একেবারে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আন্তর্জাতিক মেলা রূপে এটা সাধারণত আমাদের কাছে পরিচিত, যেটা শুধুমাত্র বাংলা নয়, ভারতবর্ষ নয়, আমাদের প্রতিবেশী পাশাপাশি দেশ নেপাল, বাংলাদেশ, সেখান থেকেও আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এই বাবা ভৈরব মন্দিরে এসে আরাধনা করেন, পূজা দেন এবং মানুষের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই এই বেলপাহাড়ির সন্নিকটে ঝাড়গ্রাম জেলার এই কুম্ভ মেলার একটা প্রাণক্ষেত্র। এখানে বিস্তীর্ণ ফুটবল মাঠ রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ, শুধুমাত্র নয়, লক্ষ লক্ষ মানুষের ভিড় এই কুম্ভ মেলাতে অংশগ্রহণ করেন। সুতরাং এই ধরনের একটা মন্দিরকে দর্শন করতে পেরে আমরাও কিন্তু আনন্দিত, গর্বিত। বাবা ভৈরবের কাছে আমরা প্রার্থনা করি আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমরা সকলে যেন একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি, সেই শুভ কামনা, শুভ বার্তা বাবা ভৈরবের কাছ থেকে আমরা প্রার্থনা করি। মাকড়া পাথর, স্থানীয় ভাষায় যে পাথরকে কেন্দ্র করে এই মন্দির তৈরি হয়েছে, হয়তো আজ থেকে কয়েকশো বছর আগে জঙ্গলমহল এলাকার মানুষেরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে, সেই প্রার্থনা আমরা বাবা ভৈরবের কাছে করতে চাই।